তার পড়ানোর যে খরচাটা না, সেটা এই চাকরিটা থেকেই আমি তুলেছিলাম। আমার সংসার চলে চলে আমার ওই অভাবের দিনগুলো কেটেছিল শুধুমাত্র এই চাকরিটার জন্যই। আর স্যার, সত্যি কথা বলতে কি, আমি কোনো কাজকে ছোট বড় হিসেবে নজরে দেখিই না। আমার কাছে প্রত্যেকের কাজ প্রত্যেকের কাছে সম্মানের সঙ্গে করা উচিত। তাই স্যার, আমি এই চাকরিটা কোনোদিনও ছাড়বো না। ওকে বুঝতে হবে যে আমার কাজটা আমার সম্মানের জায়গা। হয়তো ওর কাজটা আমার থেকে অনেকটাই বড়, হয়তো একটা জেলার কালেক্টর, অনেকটা সম্মানের, কিন্তু আমার কাজটাও কম একটা সম্মানের নয়। আমি স্যার আমার কাজটাকে প্রচন্ড ভালোবাসি। আমি যতদিন এখানে থাকবো এই কাজ করেই আমি আমার জীবিকা নির্বাহ করব। ম্যাডাম, একটা কথা বলে কিছু মনে করবেন না তো? দেখুন, হয়তো আপনি এখন একজন কালেক্টর হয়েছেন, একজন জেলার প্রধান, অনেক বড় পদ, অনেক বড় সম্মানের পদ। অনেক অফিসাররা আপনার আন্ডারে কাজ করে, অনেক অফিসাররা আপনাকে ম্যাডাম ম্যাডাম বলবে, অনেকগুলো গাড়ি আপনার সাথে ঘুরবে, সব মানছি। কিন্তু ম্যাডাম, ওই দিনগুলো মনে করুন তো, যখন আপনাদের কাছে কিছু ছিল না। এই চাকরিটা করেই ও আপনাদের সংসারটা চালাতো, আপনার পড়ালেখা করিয়েছে, এক একটা বই কিনে দিয়েছে। ইউপিএসসির বই খুব এক্সপেন্সিভ, ইউপিএসসি টিউশন আরও বেশি এক্সপেন্সিভ। সবটাই তো এই সিকিউরিটি গার্ডের চাকরি করেই ও পড়েছে। দেখুন, আপনি হয়তো ভাবছেন যে আপনার আন্ডারে যত অফিসাররা আছে সবাই আপনাকে ছোট মনে করবে, যে আপনার বর একজন সিকিউরিটি গার্ডের চাকরি করে, আপনি একজন কালেক্টর। কিন্তু ম্যাডাম, আপনাকে আমি গ্যারেন্টি দিচ্ছি, এই কথাটা যখন ওরা জানতে পারবে যে আপনার বর একজন সিকিউরিটি গার্ড হয়ে সব খরচা চালিয়েছে, টিউশনের খরচা, বই খরচা, যাতায়াত খরচা, খাওয়া খরচা, গাড়ি ভাড়া খরচা, সমস্ত খরচা সিকিউরিটি গার্ডের কাজ করে চালিয়েছে, বিশ্বাস করুন ম্যাডাম, এতে আপনার সম্মানটা কমবে না, আর অনেক গুণ বেড়ে যাবে যে একজন সিকিউরিটি গার্ড হয়েও আপনার বর আপনার স্বপ্নটা পূরণ করেছে। আপনার কাছে হাত জোর করছি, দয়া করে এই চাকরিটা ছাড়াবেন, তোর কাজটা করতে দিন। না না স্যার, আপনি প্লিজ আমার সামনে হাত জোড় করবেন না। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি নিজের ভুলটা বুঝতে পারছি। আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার হাজবেন্ড কতটা কষ্ট করে আজকে আমাকে এই জায়গায় পাঠিয়েছে, আর যেই কাজটার জন্য আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি, আমি কিনা তাকেই অসম্মান করছি, সেই কাজটাকে অসম্মান করছি। এটা আমার একদমই উচিত হয়নি। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি স্যার। তুমি চিন্তা করো না, আজ থেকে তুমি ঠিক যেরকমভাবেই চাকরি করছো ঠিক সেভাবেই চাকরি করবে। আমি আর কখনোই তোমাকে বাধা দেবো না, আমি তোমার পাশে থাকবো ঠিক যেভাবে। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।